রাগ করে স্ত্রী আলাদা বিছানায় ঘুমায়, তাহলে এক্ষেত্রে আমার করণীয় কি? বড় বিপদে আছি এমন প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো আসলে জবাব দেওয়ার প্রয়োজন মনে করেছি, বিধায় আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের অনেক মা বোনেরা দেখা যাচ্ছে স্বামীর সাথে একটু রাগারাগি হয়েছে, মনোমালিন্যতা হয়েছে, সঙ্গে সঙ্গে সে বিছানা ত্যাগ করে ফেলে এবং আসতে চায় না কাছে। 3 দিন 4 দিন আমার কাছে এমন প্রশ্ন এসেছে, গত 6 বছর স্ত্রী তার স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমায় নাই, অথচ তালাকও হয়নি, এখন এক ছাদের নিচে এক বাড়িতে আছে, কিন্তু 6 বছর একসঙ্গে ঘুমান নাই। পরে আমার কাছে প্রশ্ন করেছে যে হুজুর, আমার এই বিয়েটা কি এখনো রক্ষিত আছে? যেই বিয়ে স্বামী এবং স্ত্রীকে এতটুকু কাছে টানতে পারে না, সেই বিয়েটার অর্থ কি? এগুলো তো বিয়ে না। এই পরিবারগুলো এক একটি হচ্ছে জাহান্নামের টুকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লির-রিজালি আইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়ালিন। রাগান্বিত হয়ে কারো সঙ্গে 3 দিনের বেশি কথা বর্জন করা এটা জায়েজই নাই। আপনি 6 বছর আপনার স্বামীর সঙ্গে কথা বলেন না, 6 বছর আপনার স্বামীর সঙ্গে আপনি কোনো ভালো আচরণ করেন না, সেটা দোষ একজনের দিয়ে লাভ নেই। ভুল একজন করেছে বা দুইজনে করেছে, আপনি একটা সময় ভুলগুলোকে শুধরে, অথবা যদি শুধরাতে নাও পারেন ক্ষমা তো চাইতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন খেয়াল করুন, ইদা দার রাজুলু ইমরাতুহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ লানাতুহাল মালাইকা হাত্তা তুসবিহা। কোনো স্বামী যখন কোনো স্ত্রীকে তার বিছানায় আহ্বান করলো, ওই স্ত্রী যদি তার আহ্বানে ডাকে রাতে সাড়া না দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা সকাল পর্যন্ত সেই নারীকে লানত করতে থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক বোনেরা তো সামান্য বিষয় নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, স্বামীর সঙ্গে বিছানা আলাদা করে ফেলেন। এটা খবরদার করবেন না, খবরদার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। স্বামীর আনুগত্য এটা আপনাকে করতে হবে, আবার স্ত্রীকেও ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এই স্বামীর সন্তুষ্টির ওপরে তোমার জান্নাত নির্ভরশীল। স্বামী যদি তোমাকে ভালোবাসে, স্বামী যদি তোমাকে ভালো বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভালো বলবে, তুমি দুনিয়া থেকে চলে যাবে। স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হবে। তদ্রূপভাবে স্বামী এমনভাবে চলবে স্ত্রীর কাছে, স্ত্রীর সামনে স্ত্রীর সঙ্গে এমন সদাচরণ করবে যে স্ত্রী তাকে ভালো বলবে। যদি ভালো বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো বলবে। আর স্ত্রীর হক যদি যথাযথভাবে আদায় না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সে জবাবদিহিতার সম্মুখীন হবে, যেটা কড়া জবাবদিহিতার সম্মুখীন তাকে হতে হবে। কবে বুঝবো আমরা, কবে বুঝবো? অন্য মেয়ের প্রতি আসক্তি যাদের ভিতরে বেশি হয়, তারা সাধারণত এই ধরনের রোগে আক্রান্ত হন। অন্য ছেলের প্রতি যাদের আসক্তি বেশি হয়, তারা সাধারণত এই ধরনের রোগে বেশি ভোগেন। আমিত্ব ভাব যাদের ভিতরে বেশি হয়, তারা এই ধরনের প্রবলেমে পড়ে যান। এবং আমি কি হনু রে বনু, এরকম চিন্তা চেতনা যাদের মধ্যে রয়েছে, তারাও এরকম সমস্যার মধ্যে পড়ে যান। প্রিয় ভাইরা আবার, বোনেরা আবার, এজন্য আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে যেটা হালাল সেই হালালটাকে গ্রহণ করা, যেটা হারাম সেটাকে বর্জন করা। হালাল জীবনযাপনের মধ্যে কল্যাণ রয়েছে, সফলতা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।